ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজকে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিজমের যে নতুন ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল এবং তার কিছু অ্যাপ্লিকেশন আর কিছু জেনারেল কেস স্টাডিজ নিয়ে। ওকে, তো সলিনয়েড আমরা মোটামুটি পড়েছি, টরয়েডটা আমাদের বাকি আছে। সলিনয়েডের পরের এই ভিডিওটার পর আমি টরয়েডটা একটা ছোটো ভিডিও বানাবো, ওই 20 মিনিটের ম্যাক্সিমাম ভিডিও বানাবো। সেটা দিয়ে তোমরা সলিনয়েডটা ভালো করে পড়ে নিলে টরয়েডটা বুঝতে আশা করি কোনো প্রবলেম হবে না। তো আজকে আমি যেই জিনিসগুলো পড়াতে চলেছি সেটা হচ্ছে আইডিয়াল সলিনয়েডের উপর সব কিছু যার অ্যাপ্লিকেশান, এবং আইডিয়াল সলিনয়েডের আগের দিন যে কেস স্টাডিটা করিয়েছিলাম জেনারেল কেসটা, সেইটা আমি অ্যাম্পিয়ার সার্কিটাল, আগেরটা করেছিলাম ক্লাসিক্যাল মেথডে, আজকে অ্যাম্পিয়ার সার্কিটাল ল দিয়ে সেটা বোঝাবো যে দেখো দুটোর মধ্যে সিমিলারিটিটা কোথায়। হোয়েন উই ক্যান সে আ সলিনয়েড অ্যাজ আইডিয়াল, মানে একটা সলিনয়েডকে কখন আমি প্রমাণ বা আইডিয়াল বলবো, যখন এই সলিনয়েডটার লেন্থ হবে অনেক বড় মানে কি আর এর তুলনায় অনেক বড়। আর মানে কি, যেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সলিনয়েড, এটা যদি আর হয়, দিস ওয়ান ইজ আর যদি হয় এই পার্টটা, আর এই পার্টটা যদি এল হয়, ভালো করে দেখে বুঝতে পারবে এল ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, কি এল ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, এর ভেতরে যে টার্নগুলো থাকবে সেগুলো কী হবে দেখো, খুব কনসেন্ট্রিক, অর্থাৎ এটা যদি 1 সেন্টিমিটার হয় আর এর টার্ন যদি এন হয়, তাহলে এন ইজ মাচ হাই। মানে কি, মানে 1 ইউনিটের মধ্যে এন নাম্বার অফ টার্ন, মানে একটা 1 সেন্টিমিটারের মধ্যে অনেকগুলো নাম্বার অফ টার্ন থাকবে। ওকে, তবে আমি সেই সলিনয়েডটাকে আইডিয়াল সলিনয়েড বা প্রমাণ সলিনয়েড বলতে পারি। তো আমাদের যা কিছু সিলেবাসে আছে প্রমাণ সলিনয়েড মানে আইডিয়াল সলিনয়েডেরই কেসগুলো আছে। আর আমি জেনারেল যে কেসটা করেছিলাম সেই কেসটা যদি করে রাখো, তাহলে যে কোনো সলিনয়েড মানে প্রমাণ বা এমনি যদি কোনো রেডিয়াস যেটার মধ্যে এল ইজ নট মাচ গ্রেটার দেন আর, সেই কেসগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। আর থার্ড পয়েন্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড outside the solenoid is 0। আর ফোর্থ পয়েন্টটা কি, ম্যাগনেটিক ফিল্ড inside the solenoid is parallel and uniform। Okay, and it gets half to its end to the end of solenoid। এই দুটো নিয়ে আজকে তোমাদের প্রথম আমি ব্যাখ্যা দেব। ফার্স্ট কী বলেছে, প্রথমটা ম্যাগনেটিক ফিল্ড আউটসাইড দ্য সলিনয়েড ইজ 0। মানে যদি আমি দেখেছিলাম যে ধরো একটু বড় করেই যাচ্ছি, এটা সলিনয়েড, এটা ধরো ডট পোলারিটি, মানে এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, আর এইটা ধরো আমার ক্রস পোলারিটি, মানে কারেন্ট এই এন্ডে ঢুকছে। সেক্ষেত্রে কী হচ্ছে, আমি ইনসাইড দ্য সলিনয়েড বার করেছিলাম অ্যাট এনি পয়েন্ট পি, এটা যদি অ্যাক্সিস হয় অ্যাট এনি পয়েন্ট পি ইনসাইড দ্য সলিনয়েড, আমি তার একটা ম্যাগনেটিক ফিল্ড বি এর একটা এক্সপ্রেশন বার করেছিলাম। আচ্ছা, এটা ডট দিয়ে দিই। কারেন্ট কী হচ্ছে, কারেন্ট এখান থেকে এসে এই ঢুকছে, তাই তো? তার মানে কারেন্ট ইজ কামিং আউট ফ্রম দ্য বোর্ড অ্যান্ড গোয়িং টু দিস পয়েন্ট অ্যান্ড গোয়িং টু দিস পয়েন্ট, মানে এখান থেকে কারেন্ট বেরিয়ে এখানে কারেন্টটা ঢুকছে। এক্ষেত্রে কী বলছে, ধরো যদি এখানে কোনো একটা পয়েন্ট পি থাকে, সেই পি পয়েন্টে তোমার ম্যাগনেটিক ফিল্ড কী হবে, 0। কেন সেটা বলছি, এক্ষেত্রে আমি জেনারেল কেসে একটা ডিএল স্ট্রিপ কেটেছিলাম, তার মধ্যে কারেন্ট ছিল INDX এবং তোমার তার মধ্যে টার্ন ছিল NDX, তাই তো? তো এখানে আমি অতগুলো টার্ন না কেটে আমি দুটো রিং কনসিডার করছি, এই দুটো রিং কনসিডার করছি, তাই তো? এখানে কারেন্ট এই যাচ্ছে, তাই তো? রিং যাচ্ছে, দেখো
এইদিকে এই পোর্শনটাতে কারেন্ট এমনি যাচ্ছে, মানে এইটা হচ্ছে ব্যাক সাইড, এই দুটো ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, মানে এই দুটো মানে কারেন্ট এই ফ্রন্ট দুটো হচ্ছে এই রকম, আর এই ফ্রন্ট দুটো হচ্ছে পেছন সাইডে, ঠিক আছে, ব্যাক সাইডে। তাহলে এবার এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমনি হবে, কারেন্ট কেমনি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই সাইডে, তাই তো। তার মানে কারেন্ট ইজ কামিং আউট ফ্রম দ্য বোর্ড, মানে কারেন্ট এমনি যাচ্ছে, এইটা মানে কারেন্ট বোর্ড থেকে বেরিয়ে বাইরে ঢুকছে, মানে কারেন্টের ডাইরেকশান এইটা। যদি আমি এবার যদি একটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান বার করি, তাহলে দেখো এটা এই সাইডে হচ্ছে, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড কীরকম হবে, এই সাইডে হবে, এই সাইডে, তাই তো, এমনি হবে। আর এর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কী হবে, এই হবে, তাই তো। সেম দেখো, সেমই হবে, তলা দিকে এদিকে বেরোচ্ছে, এদিকে গিয়ে এদিকে বেরোচ্ছে। এবার দেখো পাশাপাশি দুটো, এই দুটো হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটো রিং, যেটাকে আমি সেপারেট করে দেখিয়েছি। এবার এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই পয়েন্টটা, আচ্ছা, এইটার পাশে যদি এই রিংটা ধরি, মানে যদি এই একটা সেকেন্ড রিং ধরি, ধরো না এই দুটো এলিমেন্টাল রিং, তাই তো। একটা কাজ করে আরও ভালো বুঝতে পারবে, এটাকে আমি নীল দিয়ে আঁকি, এটা আমি লাল দিয়ে আঁকি, আরও ভালো বুঝতে পারবে। এটা আমি নীল দিয়ে আঁকি, আর এটা আমি লাল দিয়ে আঁকছি। তার মানে এইটা হচ্ছে এই সলিনয়েডটা, রিংটা, আর এটা হচ্ছে এই রিংটা। এখন মানে দুটো রিং পাশাপাশি অবস্থিত, খুব কাছাকাছি অবস্থিত, কিন্তু এত দূরে কিন্তু না, একদম কাছাকাছি। সেক্ষেত্রে দেখো এইটুকু জায়গা ভালো করে লক্ষ্য করে দেখো, আচ্ছা এইটার মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছে, এটার মধ্যে আই কারেন্ট পাস করছে, কারণ আমরা জানি ইচ টার্নের মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছিল, আগের দিন বলেছিলাম। তা দুটোর মধ্যে যদি আই কারেন্ট পাস করে এবং আয়ের যদি ভ্যালু ম্যাগনিটিউড যদি সমান হয়, তাহলে বলতে পারা যায় যে এই দুটো সলিনয়েডের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহের জন্য তড়িৎ প্রবাহের মানটা সমান হবে। তো মানে এই দুটো রিংয়ের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য তার মধ্যে দিয়ে তৈরি ম্যাগনেটিক ফিল্ডের মানটা, মানে ম্যাগনিটিউডটা সমান হবে, বা তার ক্ষমতাটা সমান হবে। অর্থাৎ এই ম্যাগনেটিক ফিল্ডটা, মানে এটা যদি B1 হয়, এটা যদি B2 হয়, তো B1 আর B2 ম্যাগনিটিউড সমান হবে, ক্ষমতা সমান হবে। এক্ষেত্রে দেখো এই দিকের কারেন্ট, এই দিকের ম্যাগনেটিক ফিল্ড এদিকে যাচ্ছে, এই ডাইরেকশন, আর এই দিকের ম্যাগনেটিক ফিল্ড এই ডাইরেকশন, এবং তারা ইকুয়াল বাট দে আর অপোজিট, মানে B1 অ্যান্ড B2 ইকুয়াল অ্যান্ড অপোজিট to each other. So they can cancel out. তারা তা B1 আর B2 যদি B1 ইজ ইকুয়াল টু B2 যদি হয়, তাহলে নেগেটিভ ম্যাগনেটিক ফিল্ড কি B1 মাইনাস B2 ইজ ইকুয়াল টু 0 হবে, তাই তো। অর্থাৎ এর থেকে বলা যেতে পারে যে কোনো সলিনয়েডের বাইরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে 0। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এই পয়েন্টটা বোঝালাম, এবার সেকেন্ড পয়েন্টটা। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কী বলেছে, বলেছে যে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড ইজ প্যারালাল অ্যান্ড ইউনিফর্ম অ্যান্ড ইট গেটস হাফ টু দ্য এন্ড অফ দ্য সলিনয়েড। অর্থাৎ এক্ষেত্রে আমি প্রথমে কী দেখেছিলাম আমরা যে সলিনয়েডের ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক মানে আই কারেন্ট পাসের জন্য এখান দিয়ে কারেন্ট এদিক থেকে এদিকে পাস করছে, এইখান থেকে এখানে পাস করছে, কারেন্ট ডাইরেকশনটা কি কামিং আউট ফ্রম দ্য বোর্ড। কামিং আউট ফ্রম দ্য বোর্ড হলে আবার দেখাচ্ছি কার্ল করলে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এদিকে হচ্ছে, অর্থাৎ এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা কী হবে, এই হবে। ইউনিফর্ম ম্যাগনেটিক মানলে তারা কি প্যারালাল হবে, এটাই বলেছে যে আর প্যারালাল, তাই তো। এখানে লক্ষ্য করে দেখো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই পোর্শনটা, এই পোর্শনে যদি ভালো করে লক্ষ্য করো দেখবে এই পোর্শনে ম্যাগনেটিক ফিল্ডের ডেন্সিটি খুব ইউনিফর্ম, অর্থাৎ অলমোস্ট এই লাইনগুলো অলমোস্ট কি প্যারালাল। মানে লাইনগুলো যদি ভালো করে আঁকি, ধর এটা একটা সলিনয়েডের এন্ড, এটা একটা সলিনয়েডের এন্ড, মাঝখানে যদি আমি এই একটা ম্যাগনেটিক ফিল্ড যায়, সেকেন্ড ম্যাগনেটিক ফিল্ডটা এমনি যাবে, থার্ডটা এমনি যাবে, ফোর্থটা এমনি যাবে, ফিফথটা এমনি যাবে, এমনি যাবে, এমনি যাবে, তাই তো। সব ডাইরেকশান, অফ করা ডাইরেকশান এদিকে। যদি এটা ডট পোলারিটি হয় আর এটা ক্রস পোলারিটি হয়, তাই তো। যদি এটা ক্রস এটা ডট হয় তো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশানটা উল্টে যাবে। বলা হচ্ছে যে তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড, এই সলিনয়েডের ভেতরে ইনসাইডে
ইজ প্যারালাল, তারা প্যারালাল এবং ইউনিফর্ম, তার মানে কি তাদের মধ্যে তারা যদি প্যারালাল হয় এবং ইকুই ডিস্টেন্স হয়, ইউনিফর্ম মানে ইকুই ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্স এই ডিস্টেন্স এই ডিস্টেন্স এই ডিস্টেন্স এই ডিস্টেন্স অলমোস্ট সমান, কিন্তু অ্যান্ড ইট গেটস হাফ টু দ্য এন্ড অফ দ্য সলিনয়েড, অর্থাৎ যখন শেষের দিকে যাচ্ছে, এই শেষের দিকে যত যাচ্ছে তত হয়ে যাচ্ছে কি দেখো তাদের মধ্যে দূরত্বটা আস্তে আস্তে বাড়তে চলেছে, অর্থাৎ তার মানে কী হয়েছে, তাহলে দূরত্ব বাড়তে চলেছে মানে যদি দুটো ফিল্ড লাইনের মধ্যে, যখন দুটো ফিল্ড লাইন এমনি ঘেঁষাঘেঁষি করে যাবে, এমনি ঘেঁষাঘেঁষি করে থাকবে, তখন এখানকার যা ক্ষমতা আর এখানকার ক্ষমতার মধ্যে ডিফারেন্স আছে। ভালো করে দেখো, আমি আগের দিন বলেছিলাম তোমাদের এটা, সেটা হচ্ছে এখানে একটা এরিয়া কল্পনা করো, এখানে একটা সেম এরিয়া কল্পনা করো, এখানে একটা সেম এরিয়া করো। দেখো এই এরিয়ার মধ্যে এই এরিয়াটার মধ্যে যদি এই এরিয়া সমান হয়, এ তিনটে ডিনোট করি, এর মধ্যে যে তিনখানা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ ফোর্স গেছে, এর মধ্যে দুখানা গেছে, এর মধ্যে তিনখানা গেছে, মানে এন্ডে কী হচ্ছে ডেন্সিটি বেশি, একটা নর্থ আর সাউথ পোল যদি ম্যাগনেট, এনআরএস যদি ম্যাগনেট রাখি, যদি এদিকে তার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন রাখি, তাই তো। এটা তোমরা জানো যে ফিল্ড স্ট্রেংথ এই পোলে সব থেকে ম্যাক্সিমাম হয় এবং যত দূরে যেতে থাকে ম্যাগনেট থেকে মিডিলে একদম জিরো হয়ে যায়, এবং যত দূরে যেতে থাকে তত আস্তে আস্তে তাদের মধ্যে ডিস্টেন্সটা যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিস্টেন্সটা যেহেতু বাড়তে থাকে, সেই কারণে তাদের মধ্যেকার যে শক্তি, চৌম্বক আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতা, সেটা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ বলছে যে এটা এন্ডে এই জায়গাতে তাদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা হাফ হয়ে যায়, তাই তো। তাহলে আমাদের সলিনয়েড, এটা যে সলিনয়েড ছিল আইডিয়াল সলিনয়েড একটা আঁকছি, ভালো করে দেখো, এটা আইডিয়াল সলিনয়েড আঁকলাম। তো এটা এটা মিডল পয়েন্ট হচ্ছে এইটা, তাই তো। এই পয়েন্টটা কি, পি পয়েন্টে আমি কি পেয়েছিলাম, এটা P1 পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম B1 অ্যাট P1 এগুলো কী বলে μ0 Ni/2 ইন্টু cos θ1 মাইনাস cos θ2 পেয়েছিলাম, তাই তো। এটাই পেয়েছিলাম, মনে করে দেখো এটা ছিল জেনারেল কেস। এই কেস থেকে আমরা আস্তে আস্তে তোমার থিটা ভেরিয়েশন করিয়ে একটা আইডিয়াল সলিনয়েডের কেস, এটা আইডিয়াল সলিনয়েড, এটা হচ্ছে নর্মাল ন্যাচারাল সলিনয়েড। এবার সলিনয়েড যদি আইডিয়াল হয় তখন কী করেছিলাম, থিটার ভ্যালুগুলো চেঞ্জ করেছিলাম। কী করেছিলাম, θ2 কী করেছিলাম, θ2 করেছিলাম 0 ডিগ্রি আর θ1 করেছিলাম 180 ডিগ্রি। এখন যদি পি পয়েন্টটা ধরে নাও এইখানে, ধরে নাও পি পয়েন্টটা এইখানে আছে, এটা P2 পয়েন্ট যদি করি, তাহলে আমি কী করেছিলাম, এই P1-এর ক্ষেত্রে কী করেছিলাম, P1-এর ক্ষেত্রে এইটা এখান থেকে এইটা কানেক্ট করেছিলাম, আর এটা এখান থেকে এটা কানেক্ট করেছিলাম। এইটা ধরে নিয়েছিলাম অলমোস্ট 0 ডিগ্রি, আর এইটা ধরেছিলাম অলমোস্ট 180 ডিগ্রি ধরে আমি সলভ করে পেয়েছিলাম μ0 Ni পেয়েছিলাম। মনে আছে? আশা করি এটা মনে থাকবে। B1 অ্যাট P1, তাই তো, μ0 ইন্টু Ni, পরে দাগ দিলে ভুল বুঝবে, μ0 Ni পেয়েছিলাম। এইবার যদি P2 বার করতে হয়, আমি কী করেছিলাম, তাহলে এইখান থেকে এই ফার্স্ট এন্ড, এটা যদি ফার্স্ট এন্ড হয়, এটা যদি সেকেন্ড এন্ড হয় সলিনয়েডের, তাহলে P1-এর সঙ্গে ফার্স্ট এন্ডটা জয়েন করেছিলাম, আবার P2-এর সঙ্গে সেকেন্ড এন্ডটা জয়েন করেছিলাম। P1-এর সঙ্গে ফার্স্ট এন্ডটা এটা এতটাই দূরে বিস্তৃত যে এটা যত দূরে এগোবো, তার মানে ইফ R is 1 millimeter and L is 10 centimeter, then this angle is almost 0 degree, তাই তো। তার মানে আর যত ছোট হবে, এল যত বড় হবে, তত ডিগ্রিটা তত কমতে থাকবে। আমরা জানি ছোট বাহুর বিপরীত কোণ সব থেকে ছোটো হয়, বড় বাহুর বিপরীত কোণ সব থেকে বৃহত্তম, এটা আমরা ক্লাস 9-10-এ শিখেছি জিওমেট্রিতে। তো সেটা যদি আমি কনসিডার করি, তাহলে দেখবে এটা যদি খুব ছোট হয় অ্যাজ কম্পেয়ার টু দিস ওয়ান ইজ এল, তাহলে কি এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে যত ছোট হবে অ্যাঙ্গেলটা আরও ছোটো হয়, তাহলে এখানে হলে এটা আরও ছোটো হবে। যত এই বাহুটা ছোটো হবে তত এই অ্যাঙ্গেলটা ছোটো হতে থাকবে। তাহলে এখানে cos0 আর cos 180 বসিয়ে পেয়েছিলাম μ0 Ni। এখন এই P2 কেসটায় কী হবে, এটা মুছে দিচ্ছি। P2 কেসটায় হবে আমাকে তাহলে আবার এগেন এন্ড জয়েন করতে হবে। তাহলে এই একটা এন্ড জয়েন করলাম আর এই একটা এন্ড জয়েন করলাম, তাই তো। আচ্ছা, এই এন্ডটা যখন জয়েন করলাম, দেখো এটা 90 ডিগ্রি হচ্ছে। এটা কী ধরেছিলাম, এই এন্ডটাও ধরেছিলাম θ1 θ2, তো θ2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর θ1 দেখো অলমোস্ট 180 ডিগ্রি হচ্ছে, তাই তো। তাহলে এবার বসাই B1 B2 অ্যাট এটা P2 ইজ ইকুয়াল টু μ0 Ni/2 ইন্টু cos θ1 180 মাইনাস cos 90, তাহলে কি μ0 Ni/2
কস এটা -1 মাইনাস অফ 0 মানে হচ্ছে মাইনাস মিউ 0 ni/2। অর্থাৎ কী হচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার B2 যদি মড নিই তাহলে এই 0 এই -2 উঠে যাবে, তাহলে মিউ 0 ni/2। তাহলে এই এন্ডে কী হলো আমার ম্যাগনেটিক ফিল্ডের মান মিউ B2 ইজ ইকুয়াল টু মিউ 0 ni/2। এই এন্ডে করে দেখো, এই এন্ডে করে দেখো, আবার বানাচ্ছি এটা। তাহলে ফার্স্টে কী হবে, আমি এটা পয়েন্ট যদি হয়, এই পয়েন্ট যদি হয়, তাহলে এখান থেকে ফার্স্টে জয়েন করবো এটা। তাহলে θ2 0 ডিগ্রি, θ1 কত হচ্ছে দেখো, θ1 এখান থেকে এইটা 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, তো θ2 বোঝা হচ্ছে 0 ডিগ্রি, θ1 90 ডিগ্রি, θ2 মানে হচ্ছে এই কেসটা যদি সলভ করি মিউ 0 ni/2 ইন্টু, আচ্ছা এইখান থেকে এটা θ2, এটা θ2, আর এটা এখান থেকে ঘোরাচ্ছি θ1, তাই তো? θ2 মানে হচ্ছে θ1 মানে হচ্ছে cos 90 মাইনাস cos 0, তাই তো? তাহলে কী হচ্ছে মিউ 0 ni/2 cos 90 মানে 0 মাইনাস cos 0 মানে 1, মানে হচ্ছে কি মাইনাস মিউ 0 ni/2 হচ্ছে, তাই তো? তার মানে আবার যদি B3, তাহলে এটা যদি B3 হয়, B3 যদি পয়েন্ট হয়, তাহলে B3 ইজ ইকুয়াল টু হচ্ছে মডিউলাস অফ B3 ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ 0 ni/2। তার মানে এই পয়েন্টটা কী হচ্ছে B3 ইজ ইকুয়াল টু মিউ 0 ni/2, তাই তো? মডিউলাস। এই পয়েন্টে কী পেয়েছিলাম, এই পয়েন্টে পেয়েছিলাম B1 ইজ ইকুয়াল টু মিউ 0 ni, এটা পেয়েছিলাম, তাই তো? তাহলে কী দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সলিনয়েডের, আইডিয়াল সলিনয়েডের মাঝের অংশটাতে কী আছে, তোমার ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে মিউ 0 ni, এবং দুই এন্ডে ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে মিউ 0 ni/2। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যত এদিক থেকে এদিকে মানে এগিয়েছি, মানে এইখান থেকে মিডল পয়েন্ট থেকে যত দুটো সাইডে এন্ডের দিকে যত গেছি, তাদের ম্যাগনেটিক ফিল্ডের মানটা আস্তে আস্তে কমতে থেকেছে। কারণ কি, কারণ তাদের মধ্যেকার এই যে ইউনিফর্মিটিটা একটু একটু করে নন ইউনিফর্ম হতে চলেছে। মানে কি, এখানে যে এই ধরো এই অঞ্চলটুকুতে, তো যদি আমি এইটুকু অংশ দেখি, এই অংশটুকুর মধ্যে ইউনিফর্মিটি যতটা আছে, দেখো এইটু অংশের মধ্যে বা এই অংশের মধ্যে ইউনিফর্মিটি আরেকটু কম, এবং এখানে ইউনিফর্মিটি আরও কম। অর্থাৎ যত আমি দূরে গেছি এখান থেকে, মিডল পয়েন্ট থেকে যত দূরে গেছি, আস্তে আস্তে ইউনিফর্মিটির আর নন ইউনিফর্মিটির দিকে গেছে। অর্থাৎ আমাকে যদি একটা বি ভার্সেস এল বা এক্সের, বা এক্স ধরি, এক্স ডিস্টেন্স হচ্ছে, এক্সের যদি আমাকে গ্রাফ ফিল আপ করতে দেয়, তাহলে গ্রাফটা অনেকটা হবে এই হবে, যেখানে দিস ওয়ান ইজ মিউ 0 ni আর দিস ওয়ান ইজ মিউ 0 ni/2। অর্থাৎ দেখো যত এক্স গেছে, এক্সের এখানটাতে কত হচ্ছে, এই এখানে যদি এক্স হয়, x1 হয়, এটা যদি x1, এটা যদি x2 হয়, মিউ 0 ni/2 মিউ 0 ni/2 হয়েছে। অর্থাৎ একদম মিডিল সেন্টারে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এবং যত এদিক থেকে যেতে গেছি, গেছি তত আস্তে আস্তে তার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, মানে তোমার ক্ষমতাটা কমতে কমতে হাফ হয়ে গেছে, ম্যাক্সিমাম হাফ পর্যন্ত এটা ভ্যারি করে, এবং বাইরে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড 0 হয়ে যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে এটা আস্তে আস্তে এটা আরেকটু এরম হবে, তলার দিকে হবে, আস্তে আস্তে তারা ইনফাইনিটিকে, মানে বাইরে গিয়ে তারা 0 হয়ে যায়। আশা করি দুটো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। এইবার যে আইডিয়াল সলিনয়েডের যে ক্লাসিক্যাল মেথডে যে আমি এইটা তোমার মিউ 0 ni এটা তোমার প্রুফ করেছিলাম, এটা আমি করব অ্যাম্পিয়ার সাইকেল দিয়ে। তাহলে চলো শুরু করা যাক নেক্সট টপিক। তাহলে এটা যদি আমি তোমার একটা আইডিয়াল সলিনয়েড হয়, তাহলে এর মাঝখানের কোনো বিন্দু যদি এটা তার অ্যাক্সিস হয়, তাহলে তার মাঝখানের কোনো বিন্দু এই পি বিন্দুতে, তাহলে এই বিন্দু পিতে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী হবে সেটা বার করার জন্য আমি ক্লাসিক্যাল মেথডটা ইউজ করেছিলাম। এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার সার্কিট ল, তাই তো? এই পয়েন্টটা হবে, তাহলে এই পয়েন্টে এটা মুছে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এইবার যেটা করতে হবে অ্যাম্পিয়ার সার্কিট ল করার জন্য, ডেরিভেশন করার জন্য ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার ফার্স্ট তোমার যে পয়েন্টটা দেবে সেই পয়েন্টের করেসপন্ডেন্স আমাকে কী করতে হবে, সেই পয়েন্টের করেসপন্ডেন্স আমাকে একটা লুপ কল্পনা করতে হবে। তাহলে এটা নাম দিলাম এ
বি সি ডি। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ধরে নাও ডাইরেকশন অফ কারেন্ট আই, কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকে আসছে, ডাইরেকশন অফ কারেন্ট, তাই তো? আচ্ছা, তো এখানে যে পোলারিটি যখন দিয়েছি তখন কারেন্ট এদিকে থেকে এদিকে এমনি যাচ্ছে, এমনি যাচ্ছে, এমনি যাচ্ছে, বুঝতে অসুবিধা নেই। তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে তৈরি হয়েছে? এদিকে তৈরি হয়েছে ম্যাগনেটিক ফিল্ড। অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। তো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি? এইটা, এটা হচ্ছে বি এর ডাইরেকশন, তাই তো? এবার তোমার যদি আমি এই পি পয়েন্টে টু ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড কী করতে হবে? তো সমগ্র পরিবাহিতে আমাকে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল করতে হবে, তাই তো? বি ডট ডিএল মানে বি ডিএল কস থিটা করতে হবে, তাই তো? বি ডিএল কস থিটা মানে কি দেখো এবার। আচ্ছা, ইকুয়াল টু কি? মিউ জিরো ইন্টু আই ইনসাইড। এবার আমাকে এই যে সমগ্র যে একটা এই এটা অংশ অঙ্কন করেছি, যেই তোমার লুপটা অঙ্কন করেছি, তাহলে এখানে বি ডট ডিএল কী হবে? এ বির জন্য বি ডট ডিএল হবে, বিসির জন্য বি ডট ডিএল হবে, সিডির জন্য বি ডট ডিএল হবে এবং এডির ডি এর জন্য বি ডট ডিএল হবে। তাহলে কি আমাকে কী করতে হবে? এটা ভাঙতে হবে। তা ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন অফ কি? প্রথমে হচ্ছে ধরো এই বাইরে থেকে করছি, সিডির জন্য করছি বি ডট ডিএল প্লাস ডি এর জন্য করছি বি ডট ডিএল প্লাস এ বির জন্য করছি বি ডট ডিএল প্লাস বিসির জন্য করছি বি ডট ডিএল, তাই তো? এবার ভালো করে দেখো, সিডির ক্ষেত্রে প্রথমে কি এই পার্টটা কী হবে? জিরো হবে। কারণ কি? সিডি ইজ আউটসাইড দ্য সলিনয়েড এবং আউটসাইড দ্য সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কী হয়? জিরো হয়। অ্যাজ সিডি ইজ আউটসাইড দ্য সলিনয়েড। আচ্ছা, এবার কি ডি এর জন্য দেখো। আচ্ছা, ডি এর জন্য আই কারেন্ট এটা পাস করছে, এটা পাস করছে, এটা পাস করছে আই কারেন্ট। আচ্ছা, এখানে আই কারেন্ট আর বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটাও কি হবে? জিরো হবে। এই পার্টটাও কি হবে? জিরো হবে। কেন জিরো হবে? অ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আই অ্যান্ড বি ইজ 90 ডিগ্রি, so b dot dl is equal to b dl cos 90। cos 90 মানে জানি মানে cos 90 ভ্যালু হচ্ছে জিরো, তাহলে b dot dl জিরো। আচ্ছা, আর b dot dl dl এর ডাইরেকশন আর আই ডাইরেকশন সবসময় সেম ডাইরেকশন। এখানে আই ডাইরেকশানে dl ডাইরেকশন, এটাতে dl হয়, dl ডাইরেকশন, dl হয়, এটা dl হয়, dl হয়, তাহলে ডাইরেকশন আর ডাইরেকশন সেম। আচ্ছা, এবার এবি পার্টটা পরে আসছি, কারণ দিস ইজ দ্য ইনসাইড দ্য সলিনয়েড, মানে এখানে কিছু আমরা পাবো। এবার এর সিবি কি, বিসি কি, এই পার্টটাও কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কেন? কারণ এগেইন থিটা বিটুইন আই অ্যান্ড বি ইজ 90 ডিগ্রি। এটা আই, এটা বি, তাদের মধ্যে কোণ 90 ডিগ্রি হলো। এবার এবিরটা কী হবে? এবির ক্ষেত্রে কী হবে? আচ্ছা, এটা লেন্থ ধরে নিচ্ছি আমি এল, ডিএল দিয়ে এটা লেন্থ ধরেছি এল, তাই তো? আচ্ছা, এটার জন্য হবে, এটা এই পার্টটার জন্য কী হবে? বি ডট ডিএল কস থিটা। এখানে দেখো আই কোন দিকে যাচ্ছে? এইদিকে। বি কোন দিকে যাচ্ছে? এইদিকে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন আই অ্যান্ড বি ইজ 0 ডিগ্রি, তাই তো? ইন এবি আই আর বি এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে কী হবে? বি ডিএল কস 0 মানে মিউ 0 ইন্টু আই, তাই তো? আচ্ছা, ইন্টিগ্রেশন করলে বি ডিএল কস 0 মানে হচ্ছে, এটা ইন্টিগ্রেট করছি, তার মানে হচ্ছে বিএল ইকুয়াল টু
মিউ জিরো ইন্টু আই, তাই তো? আচ্ছা, এবার এল, এবার আমি এন মানে কি জানি, নাম্বার অফ টার্ন ইন 1 ইউনিট, তাই তো? সো ইন 1 ইউনিট নাম্বার অফ টার্ন যদি এন হয়, তাহলে আমরা এল ইউনিটের জন্য নাম্বার অফ টার্ন কত বার করি? ফর এল ইউনিট নাম্বার অফ টার্ন ইজ এল ইন্টু এন, তাই তো? ইফ আই ইজ flowing in one turn, so in ln turn the current is ILN, তাই তো? I into L into N হলো। আচ্ছা, এবার তাহলে BL is equal to mu 0 into ILN, কারণ এখানে কি আমি কি জানি B ডট এল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড। তাহলে এই পার্টের মধ্যে যে কারেন্ট কি আছে, ILN বার করেছি, তাহলে B ডট এল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু ILN, এলের সঙ্গে এল কেটে গেল, তাহলে B ইজ ইকুয়াল টু মিউ জিরো আই ইন্টু এন। এটাই কি ছিল? এটাই ছিল নাকি সলিনয়েডের ভেতরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কী ছিল? বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই এন ছিল। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটোলজি আমি প্রমাণ করে দিলাম। আবার বলছি, ভালো করে দেখে নাও, একটা সলিনয়েড, এর কোনো মাঝখানে বিন্দু পিতে আমাকে কী বার করতে হবে? চুম্বক ক্ষেত্রে মান বার করতে হবে। তাহলে কি প্রথমে আমার কী কাজ জানি? আমি জানি কোনো তোমার পরিবাহীর মধ্যে দিয়ে যে আই কারেন্ট পরিবাহিত হয়, তার বাইরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র বার করার জন্য যদি অ্যাম্পিয়ার সার্কিটোলজি বার করি, তাহলে কী করি? সেই বিন্দু দিয়ে আমি একটা গোল একটা কী কল্পনা করি? একটা এরিয়া কল্পনা করি, তাই তো? নট ভলিউম, এরিয়া কল্পনা করি। তাহলে আমাকে এই বিন্দুতে একটা এরিয়া কল্পনা করতে হবে। ABCD একটা বর্গাকার বা আয়তকার, যেরকম ইচ্ছা এর লেন্থের নিয়ে একটা আমি তোমার নিলাম, ক্ষেত্রফল মানে ক্ষেত্র নিলাম। আমি এল নিলাম এই কারণে, আয়তক্ষেত্র নিতে পারো, কারণ আমরা দেখো AD আর BC এই দুটো পার্ট আমরা দেখো, তুমি অঙ্ক করলেই বুঝতে পারবে এই AD আর BC এই পার্টটা আমার কাজে লাগছে না। মানে এটা যদি আমার এল মাপের, আর এটা যদি এরকম আমি একটা বর্গক্ষেত্র নিতাম, কিন্তু এই পার্টটা মাথায় রাখবে, বাইরে রাখবে, এবং এর থেকে এই ডিস্টেন্স, এর থেকে ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান করলে তোমার নিজের বুঝতে সুবিধা হবে। এটা বর্গক্ষেত্র নিলেও এটা এল নিয়ে নেবে, এই দুটো কোনো ম্যাটার করবে না, তাই তো? দেখে নিজে ম্যাটার করছে না। তাহলে এটা কল্পনা করলাম ABCD, তাহলে কি এর টোটাল ম্যাগনেটিক ফিল্ড কী হবে? এর জন্য ম্যাগনেটিক ফিল্ড প্লাস এর জন্য ম্যাগনেটিক ফিল্ড প্লাস এর জন্য ম্যাগনেটিক ফিল্ড প্লাস এর জন্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ার সার্কিটোলজি কী পাই? বি ডট ডিএল, তাই তো? তোমার লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড। তাহলে এই ডিসির জন্য কী হবে? এই ডিসি আই ইনসাইড, এই অংশে কোনো আই ইনসাইড আছে? নাই। এটা এই পয়েন্টটা তোমার এই কী বলে আপনার সলিনয়েডের বাইরে অবস্থিত। আর আমি একটু আগে দেখিয়েছি সলিনয়েডের বাইরে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান 0 হয়, তাহলে এখানে 0। আচ্ছা, এডির ক্ষেত্রে কী হবে? আচ্ছা, যদি এর মধ্যে এটা যদি এল লেন্থ হয়, যে কোনো যাই লেন্থ হোক, একটা ছোটো অংশ হলো ডেল এল, এটা L1 L2 যদি হয় তাহলে ডেল এল, তো ডেল এলের দিক আর আয়ের দিক সবসময় সেম, আই আর ডেল এল সবসময় সেম ডাইরেকশনে হবে, সেটা আমরা বায়োট সাভার্ট ল থেকে পড়ে আসছি। তাহলে ডিএলএল আর বি এর মধ্যে এটা বি। আচ্ছা, এই ক্ষেত্রে কারেন্ট এখান থেকে বেরিয়ে এখানে আসছে, এখান থেকে বেরিয়ে এখানে আসছে, তাহলে কারেন্ট যদি বোর্ডের থেকে বাইরে যায়, তাহলে তার চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই সাইডে, তাই তো? এই সাইডে হচ্ছে, মানে দেখো বি এর ডাইরেকশানের দিকে দিয়েছি, তো বি এর সঙ্গে আর ডিএল এর সঙ্গে তোমার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, সেই জন্য cos 90 ডিগ্রি করেছি। cos 90 মানে জানি 0, এই পার্টটা 0 হয়ে গেল। সেম এই পার্টটাও কি আই আর বি এর ডাইরেকশান কি 90 ডিগ্রি, এই পার্টটাও 0 হয়ে গেল। পড়ে থাকলে এই পার্টটার মধ্যে দেখো, এই পার্টটার মধ্যে কারেন্ট আছে, ইনসাইডে কারেন্ট আছে, সলিনয়েডের ইনসাইডে কারেন্ট আছে, এখানে সলিনয়েড, এখানে ইনসাইডে কোনো কারেন্ট নাই, এখানে ইনসাইডে কারেন্ট আছে সলিনয়েডের। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? এক্ষেত্রে আমি বি ডট ডিএলই করবো, এবং এখানে দেখো বি আর আইটা এদিকে যাচ্ছে, আর বি ওইদিকে, বি আর আইয়ের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এইটুকু অংশের মধ্যে জন্য আমি কি পাচ্ছি? বি ডট ডিএল মানে বি ডিএল কস 0, মানে বি তোমার ইন্টিগ্রেশন অফ বি ডিএল কস 0 মানে 1, তাহলে বি ডট ডিএল, বি বাইরে নিয়ে ডিএল ইন্টিগ্রেশন করলে এল, তাহলে বিএল। আবার বিএল মানে কি জানি আমরা? মিউ 0 ইন্টু আই, অ্যাম্পিয়ার সার্কিট পাই। এবার আইটা কি? আই মনে হচ্ছে কারেন্ট, তড়িৎ,
ওইটুকু অংশের কারেন্ট। তো এখানে মধ্যে প্রতিটা টার্নের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এবং এবং আমরা কি জানি এল নাম্বার, এটা ধরেছি এল, এল তোমার লেন্থ, এল লেন্থে কতগুলো পাক আছে আমি জানি না, কিন্তু যেটা আমি জানি সেটা জানি যে সেটা ইউনিভার্সাল, যে এক ইউনিট টার্নে, এক একক দৈর্ঘ্যে 1 সেন্টিমিটার, 1 মিটার, 1 ইঞ্চি বা 1 ফুট, 1 ইউনিট টার্নে মানে ইউনিট লেন্থে এন নাম্বার অফ টার্ন আছে। তাহলে আমাকে এল জানি দৈর্ঘ্য, তাহলে এল দৈর্ঘ্যে কত আছে, এল ইন্টু এন। আবার এটাও জানি যে ইচ অ্যান্ড এভরি তোমার টার্ন দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে একটা টার্নে যদি আই কারেন্ট ফ্লো মানে ফ্লো তোমার একটা টার্নের মধ্যে যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে এই অংশের মধ্যে কতগুলো টার্ন আছে, এন ইন্টু এল। তাহলে এন ইন্টু এলে কতটা কারেন্ট ফ্লো করবে, আই ইন্টু এন ইন্টু এল, তাই তো? তাহলে আমরা জানি কি মিউ জিরো ইন্টু আই ইনসাইড। তাহলে বিএল ইজুকাল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইডে কি জায়গায় লিখবো, কি মিউ জিরো ইন্টু আই এন এল, এল এল কেটে গেলে বি ইজুকাল টু মিউ জিরো ইন্টু আই এন। তাহলে এটাই আমরা ক্লাসিক্যাল মেথডে করেছিলাম তোমার টরয়েড সলিনয়েডের ক্ষেত্রে। কোনো ভেতরে ইনসাইডে কোনো বিন্দুতে তার ম্যাগনেটিক ফিল্ডের মান কী ছিল, সেটা ছিল মিউ জিরো ইন্টু আই এন। এবং অ্যাম্পিয়ার সেকেন্ডের ল দিয়ে দেখালাম তার কোনো ভেতরের কোনো বিন্দুতে, সলিনয়েডের ভেতরের কোনো বিন্দুতে তোমার চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে আই জিরো ইন্টু মিউ জিরো ইন্টু আই ইন্টু এন। তাহলে আশা করি তোমরা দুটো রিলেট করতে পেরেছো। দেখো এইগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য। এগুলো তুমি অ্যাম্পিয়ার সেকেন্ডের ল দিয়ে করো বা আমাদের বায়োট-স্যাভার্ট সূত্র দিয়ে করো, তার এক্সপ্রেশন সবসময় সেম আসবে। এরা কিন্তু কখনো কন্ট্রাডিক্ট করবে না। শুধু এক একজন বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি আলাদা, তাদের এক্সপেরিমেন্টের ধরন আলাদা, কিন্তু তাদের ফলাফল যেটা আমরা সর্বজন বিদিত, সবাই যেটা মেনে নিয়েছে, যেটা হোল ওয়ার্ল্ড মেনে নিয়েছে, সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। মিউ জিরো আই ইন্টু এন ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড। এটা অ্যাম্পিয়ার সেকেন্ডের ল দিয়ে করো বা বায়োট-স্যাভার্ট দিয়ে করো, অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ সেম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমি অ্যাম্পিয়ার সেকেন্ডের দুটো অঙ্ক করাবো, দুটো তোমার কেস করাবো। একটা করাবো সিলিন্ডার, একটা সিলিন্ড্রিক্যাল একটা কন্ডাক্টরের বাইরের সারফেসে কারেন্ট ফ্লো করলে তার ইনসাইডে এবং আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ডের কী হয়, নেচার হয়, তার গ্রাফ দিয়ে বোঝাবো এবং তার ভ্যালু বার করবো। আর একটা সিলিন্ড্রিক্যাল সেম কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের মাঝখান দিয়ে কারেন্ট গেলে তার জন্য তোমার ম্যাগনেটিক ফিল্ড ইনসাইডে আউটসাইডে কী হয় এবং তার নেচার কী হয়, বিএস সঙ্গে এলের, সেটা এক্সের বা এলের বা ডিস্টেন্সের, সেটা আমি বার করে দেখাবো এবং তার সঙ্গে পারলে টরয়েডটাও অ্যাড করে দেবো। তাহলে তোমরা পড়াশোনা করতে থাকো। আশা করি ভিডিওটা সহজ বোধ হবে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্ট আমি এক্সপেক্ট করি, কমেন্ট করলে আমার পড়াতে সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, পড়াশোনা করো।